नमस्कार बंधुरा काहिनी किचेने आपनादेरके आर एकबार स्वागत जानाई। आज के आमी करब कम तेल दिए कम मशलापाती दिए मुरगिर मांसेर झोल। এই গরমে कम तेल कम मशला खाওয়াটাই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কারণ বাড়িতে সবারই বাচ্চা আছে, বয়স্ক মানুষরাও রয়েছে। তো সেই কারণে আমি আজকে কম তেল মশলা দিয়ে মাংসের ঝোল করব। মাংসটা করতে কি কি লাগছে চলুন দেখে নিই। আর এই মাংসটা কিন্তু আমি একসাথে করব, মানে একসাথে বলতে তেল মশলা সমস্ত আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু একসাথে দিয়ে মেখে নিয়ে করব। এতে কি হয়, এতে তেল মশলাটাও কম লাগবে আর খেতেও খুব সুন্দর হয়। কিন্তু তা কি কি এতে গ্যাসটাও অনেকটা সাশ্রয় হয়। তো আর কি কি লাগছে চলুন আমরা দেখে নিই। প্রথমেই লাগছে মাংস। আমি 1.5 কেজি মতন এখানে মাংস নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে, 4টে বড় টমেটো নিয়েছি কেটে, 2টো পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে, আর নিয়েছি মশলা নিয়েছি 4টে তেজপাতা নিয়েছি, গোটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি হাফ চা চামচ জিরে, গোটা জিরে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, সামান্য চা চামচের মতন নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, টক দই নিয়েছি, আর নিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট আর তেল, সর্ষের তেল। এটা আমি একসাথে মেখে নিয়ে করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম সবটা, লবণটা দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই আর সর্ষের তেল দিয়ে এটা আমি একসাথে পুরো মাখবো। স্টার্ট করো। এটা এবার ভালো করে মেখে নিতে হবে। আমি মাখছি না, কারণ সত্যি কথা বলতে গেলে লঙ্কার গুঁড়ো আমার হাতে লাগলে প্রচণ্ড হাত জ্বালা জ্বালা করে, সেই কারণের জন্য আমার বদ্দিভাই মাখছে। আমি মাখতে পারি না লঙ্কার গুঁড়োটা, মানে হাতে নিলে কাঁচা লঙ্কা বলুন বা গুঁড়ো লঙ্কাই বলুন, হাতে লাগলে প্রচণ্ড হাত জ্বালা জ্বালা করে আমার, সেই জন্য আমার বদ্দিভাই মাখছে। আর রবিবার মানেই হচ্ছে মাংস, সব কম বেশি সবার বাড়িতেই রবিবার দিনকে মাংস হয়। তো এই যা গরম পড়েছে, মানে বিভৎস গরম, তো এই গরমে বাচ্চারা তো মাংস, রবিবার মানেই বাচ্চারা মাংসর জন্য বায়না করবেই। তো আমরাও বড়রাও মাংস ছোটোবেলা থেকেই রবিবার মানে মাংস খেতে শিখেছি রবিবার, সেই কারণের জন্যই আমি এই গরমে কম তেল ঝাল মশলা দিয়ে এই মাংসটা করছি। চলুন এবার এটা আমি গ্যাসে বসিয়ে গ্যাসটা আমি অন করে দিয়েছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, এটা জাস্ট ফোড়নের জন্য দেব। তেলটা গরম হয়ে গেছে, যেহেতু কড়াইটা আগে থেকে বসিয়েছিলাম আমি। তো আমি এটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম, 4টে শুকনো লঙ্কা দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি মাংসটা দিয়ে দিলাম কড়াইতে। এটা একটুখানি রেখে দিচ্ছি। এতে সামান্য জল দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি যেরকম কোনো জল দেবো না, কারণ মাংস থেকে তো জল বেরোবেই, কারণ জল যখন মাংসটা ধোয়া হয়েছে ভালো করেই ধুয়ে
তাও যতই নেওয়া হোক একটা জল বেরোয়, তো সেই জন্য আমি এতে আজ কোনো জল দিলাম না। একটু কষানো হয়ে যাক, কষে যাক, তারপরে আমি জল দেবো। এইভাবে আমি গ্যাসটাকে হাই করে দিলাম, দিয়ে আমি 3-4 মিনিট একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো। যখন আবার 5-7 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেব, খুলে দেখব, তখন আমি জলটা দেব। এটা 3-4 মিনিট মতন কষিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। দিয়ে আবার 5-7 মিনিট পরে এটাকে ঢাকনাটা খুলে আবার একটু কষিয়ে নেব। আর এবার গ্যাসটাকে এবার আমি একটু কমিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখব কতটা কষানো হয়েছে। মোটামুটি অনেকটাই জল বেরিয়ে গেছে। এটা আরও মিনিট 5-7 কষবে। মাঝে মাঝে কিন্তু খুলে একবার করে দেখবেন যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে তাহলে তো সেটা আবার খেতে খারাপ হয়ে যাবে। এটাকে আবার আমি 5-7 মিনিট ঢাকনা দিয়ে দেবো। ততক্ষণ এদিকে মাংসটা হোক, আমি এদিকে একটু চা করে নিই। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি। এটা মোটামুটি অনেকটাই জল বেরিয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে প্রায়। এবার আমি এতে জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল হবে সেহেতু আমি এটাতে একটু বেশি জল দিলাম। দিয়ে এটাকে এবার ফুটতে দিতে হবে। তারপরে নুনটা আর ঝালটা একটু দেখতে হবে, কারণ ঝালটা একটু কমই আমাদের বাড়ির সবাই খায়। আর নুনটা একটু দেখতে হবে। আর ঝাল নুনটা তো যার যার স্বাদ মতন, আপনারা কীরকম যে যেরকম ঝাল খাবেন, নুন খাবেন, সেরকমভাবে দেবেন। এবার এটা আমি ঢাকনা দিয়ে দেবো। টমেটোগুলো একটু ঘেটে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো একটু। 5-7 মিনিট পর এটা আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে এটা মোটামুটি হয়েই গেছে। এবার ঝালটা আর নুনটা একটু দেখে নিতে হবে, যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ঝালটা নুনটা। আমার যেমন একটু নুন লাগবে, এই জন্য আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। এবার এটা হয়ে গেছে। এবার এটাকে আমার নামিয়ে দেবো। এবার গার্নিশিংয়ের জন্য আপনারা ওপর থেকে একটুখানি সুন্দর দেখাবে ধনেপাতা দিতে পারেন, তবে আমি দেবো না। ধনেপাতা দিলে আমার মেয়ে খাবে না, আমার মেয়ে ধনেপাতাটা পছন্দ করে না। এটা হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই ফলো করুন।